এবার লীলাটা মন দিয়ে শুনিন। আমি আপনাদের কথা দিলাম, আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন আপনাদের হৃদয়ের মাঝে আমি ছবির মতো আঁকিয়ে দিয়ে যাবো। এই যুগের ভক্ত আপনারা, আর কেমন ভক্ত হলে ভগবান আপনাকে পরপর জন্ম দিতে পারে যমুনার জীবনী থেকে শুনবো। আমি পরপর প্রশ্নগুলো একদম গল্পের মতো করে পরিবেশন করব। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, এই যমুনার প্রথম সৃষ্টিটা কোন যুগে কোথায় হয়েছিল, কিভাবে তার সৃষ্টি হলো, কি তার নাম হয়েছিল? এই ভক্তমণ্ডলী, আমরা সকলেই জানি আমাদের চারটে যুগ, এটা সকলেই জানি তো, নামগুলোও জানি, সত্য, ত্রেতা, দাপর, আরেকটা বলুন কলিযুগ। এখন আমরা যে যুগটায় বসে আছি এই যুগটার নাম হলো সত্য যুগ, তাই তো? না, এটা ধরে ফেলেছে, এটা ধরে ফেলেছে, এটা কলিযুগ। বাহ, তাহলে এর আগে ছিল দাপর, দাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্য। আচ্ছা, এবার আপনারা কতটা কীর্তন শোনেন আমি একটু ছোট্ট পরীক্ষা করছি, যুগ সম্পর্কে কেমন আইডিয়া আছে আপনাদের দেখি। আচ্ছা, অনেকের বাড়িতে একটা পিকচার আছে দেখবেন, যেখানে একটা সিংহাসনে রামচন্দ্র বসে আছে, পাশে সীতা, আর চরণতলে হনুমান বসে আছে। আচ্ছা, এটা কোন যুগের ছবি? বাহ বাহ, ত্রেতা যুগের ছবি। আচ্ছা, অনেকের বাড়িতে একটা ছবি আছে দেখবেন, একটা সাপের ওপরে কৃষ্ণ দাঁড়িয়ে নৃত্য করছে, এটা কোন যুগের বলুন? দাপর, দাপর যুগের। বাহ। আচ্ছা, একটা পিকচার দেখবেন অনেকের বাড়িতে আছে, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, এটা কোন যুগের? কলি যুগের। তাহলে তিনটে যুগের আপনারা বলে দিলেন। আচ্ছা বলুন তো, সত্য যুগের ছবি কোনটা? লক্ষ্মী নারায়ণ দেখেছেন? বাহ। সত্য যুগের যেটা অরিজিনালি ছবি আপনাদের বলে দিই, অনন্তনাগের ওপরে ওটা আলাদা, দেখবেন একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, একটা বড় পদ্ম ফুল, আর সেই পদ্ম ফুলের চরণ তলে, অর্থাৎ ভগবানের চরণ তলে হাত জড়ো করে বসে আছে ভগবান শ্রী কৃষ্ণ। লীলাটা শুরু হচ্ছে কোনখান থেকে একটু মন দিয়ে শুনুন। যে পদ্ম ফুলটার মধ্যে ভগবান থাকতেন ওই জায়গাটার নাম হলো গোলক বৃন্দাবন। কি বললাম? গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে যে পদ্মফুলটার মধ্যে ভগবান থাকতেন, এই পদ্মফুলটা ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম? 3 10 3 33। এই একটা একটা পাপড়ি নিচে আছে, ও ধীরে 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 এক একটা পাপড়ি, আর সবার উপরে ভগবান থাকতেন রাধারানীকে নিয়ে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর দুজনে লীলা করলেন। হঠাৎ একদিন গোবিন্দের মনের ইচ্ছে হলো, রাধে এই শোনো না, দীর্ঘদিন তুমি আর আমি তো বদনালয়ে আছি, তাই আমার মনে একটা ইচ্ছে জেগেছে, এই পদ্মালয়ে আমি কিছু দাসী সৃষ্টি করব। দাসী মানে বোঝো না? ওমা, বড় লোকেরা দেখবেন বাড়িতে অনেক কাজের লোক রাখে না, দাসী রাখে না? ভগবানের মনে ইচ্ছে হয়েছে কিছু দাসী রাখবো। তা রাধারানী বলে, সে আবার কি হবে, রেখে লাভ কি? বলে, শোনো, দাসী মানে যে আমাদের সেবা করবে, যারা আমাদের সাথে একটু গল্প করবে। যেমন আমি অনেক সময় তো ভক্তের কাছে চলে যাই, তুমি একা বসে থাকো, তা একা কেন থাকবে? ওই দাসীগুলো থাকলে অন্তত একটু গল্প করে কাটাতে পারবে। আচ্ছা মা, কোনো স্বামী যদি তার বউকে বলে কাল থেকে 2টো কাজের লোক রাখবো, বউটা খুশি হবে না দুঃখ পাবে? বাবা, ভাগ্যগুণে তো স্বামী পেয়েছি, যেই কাজের লোক আসবে অমনি শুরু হয়ে যাবে ফোন, মা ভালো আছো, কি জামাই পেয়েছি ভাগ্যগুণে, নিতাই করো। যাই হোক, রাধারানী বলে, সত্যি গোবিন্দ এত স্পেশালিটি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আপনার যখন ইচ্ছে হয়েছে আপনি সৃষ্টি করে বলুন। এই ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার নিজের শরীর থেকে ঠিক আপনাদের মতো দেখতে সুন্দরী সুন্দরী 33খানা নারী অর্থাৎ দাসীকে সৃষ্টি করে 33টা পাপড়িতে একজন 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 করে, এক একটা পাপড়িতে একজন করে স্থান দিয়ে উপর থেকে ভগবান আদেশ করলো, শোনো শোনো দাসীগণ, আমার অঙ্গ থেকে তোমরা সৃষ্টি, তাই তোমাদের কাজ হবে আগামীকাল থেকে তোমরা একজন করে উপরে আসবে, সবাই একসাথে নয়, একজন করে উপরে এসে এক একটা টাইম বেছে নিয়ে আমার আর রাধারানীর চরণ সেবা করবে। এই যে মায়েরা, এই 33টা দাসীর মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যে মেয়েটা জায়গা পেল, সকলের থেকে মেয়েটিকে দেখতে হলো অতি সুন্দর, অন্তরের ভক্তি যেন সবার থেকে মেয়েটার বেশি। আর গোবিন্দ সেই দাসীটার নাম রাখলেন দাসী বিরজা। কি নাম রাখলেন? দাসী বিরজা। নিচে স্থান পেয়েছে বলে তাই ভগবান ওপর থেকে আদেশ করলো, শোনো বিরজা, সবার নিচে যখন তুমি জায়গা পেয়েছো, তাই আমি তোমাকে আদেশ করলাম আগামীকাল ব্রহ্ম মুহূর্তে তুমি প্রথম এসে গোলক দর্শন করবে, আর তোমাকেই আমি প্রথম অধিকার দিলাম আমার আর রাধারানীর চরণ সেবা করা। ওমা, আদেশটা পেল দাসী বিরজা, আর যেই আদেশ পেয়েছে বিরজার মনের মধ্যে বিশাল আনন্দ। আনন্দ হবে না মা? যারা তারাপীঠ মন্দিরে পুজো দিতে গেছেন কোনোদিন, দেখবেন 1-1.5 হাজার লাইন হয় না?
তা আপনিও পুজো দিতে গেছেন, আপনি কোনখানে দাঁড়িয়ে আছেন? না দরজাটা বন্ধ, একদম দরজার সামনে প্রথম ডালাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। দরজা খুললে প্রথম মালাটা মায়ের চরণে আপনি দেবেন। আনন্দ হবে না যে সবার আগে আমি প্রথম মালা দেব? ঠিক বিরজার মনে আনন্দ, বাবা বাবা বাবা, আমি কত সৌভাগ্যবতী। 33টা রাশির মধ্যে আমি প্রথম গোলক দেখব, আর আমি প্রথম গোবিন্দ আর রাধারানীর চরণ সেবা করব। এত সৌভাগ্য করে দিল ভগবান আমাকে। তবে শুনুন গোবিন্দ, যেহেতু আপনি আমাকে এত সৌভাগ্যবতী করেছেন, তাই আমি নিচের পাপড়ি থেকে দাঁড়িয়ে আজকে প্রতিজ্ঞা করলাম, এমন চরণ সেবা আমি আপনার করব, একদিন আমি আপনাকে এই উপর থেকে আমার পাপড়িতে নামিয়ে নিয়ে আসবো। ক্লাসে অনেক ছাত্র থাকে, একজন প্রতিজ্ঞা করে আমি সবার থেকে ভাস্ট হয়ে দেখাবো, তাই না? অনেক কর্মচারী কাজ করে, তার মধ্যে একজন ভাবে আমি সব থেকে মালিকের প্রিয় হয়ে দেখাবো। ঠিক বিরজা মনে মনে ভাবলো, সবার থেকে আমি শ্রেষ্ঠ সেবা দিয়ে ভগবানকে ওপর থেকে নিচে নামিয়ে আনবো। আর এই প্রতিজ্ঞা করার জন্য, এই প্রতিজ্ঞা রাখার জন্য মেয়েটা সারা রাত্রি ঘুমালো না। কেন? যদি ঘুমিয়ে পড়ে তাহলে পরের জন চলে যাবে। আর এই অপেক্ষা করতে 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 ভোরের আগমন হলো, ব্রহ্ম মুহূর্ত। তখন জানেন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগেকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আমাদের বাঙালিদের একটা কথা আছে না, সংসার সুখী হয় টাকার গুণে, তাই তো? সংসার সুখী হয় রমণীর গুণে। তাহলে রমণী কাকে বলে? শাস্ত্রে লেখা আছে রমণী সেই, খারাপভাবে নেবেন না। রমণী তাকে বলা হচ্ছে যে মেয়েটি সংসার করার পরে, অর্থাৎ বিবাহ করার পরে যার ঘুমটা ভাঙে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে শয়নসজ্জা ত্যাগ করে। আশা করি এখানে যতজন আছেন প্রত্যেকে ওই সময় ওঠেন তো নাকি? ও বাবা, আপনাদের কি বলবো, আমার ঘরে একটা আছে 9:30 কমে ওঠে না। ওই জন্য সংসারে এত অশান্তি। যাই হোক, লীলার মধ্যে ফিরে আসুন। বিরজা কি করলো? ব্রহ্ম মুহূর্তে উঠে সোজা চলে গেল ক্ষীরোদ সাগরের তীরে। কারণ নারীদের প্রথম কাজ শয়নসজ্জা ত্যাগ করে স্নান করা, তাই না? ক্ষীরোদ সাগরের তীরে চলে গেল, আর তরে গিয়ে নিজে স্নান করে মনে মনে ভাবছে আজকে আমি গোবিন্দের চরণ সেবা দিতে যাব। তাই কি করলেন তিনি? ওই বিরজা ক্ষীরোদ সাগরের তীর থেকে নিজের পাপ দিতে এসে মনে মনে ভাবছে ভগবানকে খুশি করতে হবে। আচ্ছা, ভগবানকে খুশি কি দিয়ে করা যায়? সেবার দ্বারা, তাই তো? সেবা কি দিয়ে দেওয়া যায়? কেউ ফুল দিয়ে দেয়, কেউ ফল দিয়ে দেয়, তাই তো? কেউ মিষ্টি দিয়ে দেয়। বিরজা মনে মনে ভাবছে না, এ তো সবাই দেবে, আমি এমন কিছু ভগবানকে দেবো যাতে ভগবান আমার প্রিয় হয়ে যায়। কি করলো জানেন? বিরজা মনে মনে ভাবলো ভগবান একটা জিনিসই ভালোবাসে, সেটা হলো ভক্তি। তাই কি করলো? ভক্তির আয়োজনে নিজেকে সাজিয়ে নিচের পাপড়ি থেকে ধীরে ধীরে একটা সঙ্গীত গাইতে গাইতে ওপরে চলেছে, অর্থাৎ ভগবানের গোলক বৃন্দাবনে। আয়োজনে পূর্ণ হলে মন দিয়ে শুনুন সঙ্গীতটি। না ডাকিলে তুমি আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নাইবা হলো আসন পাতা,
ভুল হয়েছে মালা গাথা, দয়াল দয়া নাইবা হলো আসল পাতা, ভুল হয়েছে মালা গাথা দয়া। এই যে মায়েরা, ভর দুপুরবেলা অর্থাৎ দুপুরবেলা একটা ভিখারির খুব খিদে পেয়েছে। এত খিদে পেয়েছে ভিখারিটা যে খিদের জ্বালা সহ্য করতে পারছে না, মনে হয় মরে যাবে। হঠাৎ করে দেখলো হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িটার দরজায় গিয়ে কড়া দিচ্ছে, কেউ আছেন, কেউ আছেন, কেউ আছেন। হঠাৎ করে যে কেউ আছেন কেউ আছেন বলে দরজা চাপড়েছে, ভিতর থেকে একটা ব্যক্তি বেরিয়ে, আরে কি হয়েছে? এই দুপুরবেলা সে দরজা চাপড়াচ্ছ, যেই বলে যে ভিখারিটা হাত জোড় করে বলে, বাবু আমি ভিখারি, আমার না এত খিদে পেয়েছে মনে হয় এক্ষুনি আমি মরে যাব। লোকটা বলে, জ্বালানোর আর সময় পেলে না, সবে আমি খেতে বসেছি, দুমুটো খাচ্ছি আর তোমার অমনি খিদে পেয়ে গেল। লোকটা বলে, দাঁড়াও। ঘর থেকে কি করেছে জানেন? 200 টাকার নোট নিয়ে এসেছে। 200 টাকার নোট নিয়ে এসে ভিখারির হাতে দিয়ে বলে, যাও এখান থেকে, দূর হও, দূর হও, দূর হও, কোথাও গিয়ে খেয়ে নাও। আর ঠিক সেই সময় বাবা রাস্তার এই পাশে একটা বাড়ি ছিল, একটা বউ দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ভিখারিটার কাছে গিয়ে হাতটা ধরেছে, বাবা খুব খিদে পেয়েছে আপনার? ভিখারিটা বলে, মা আমরা তো ভিখারি, ভিখারিদের খিদে বেশি, খুব খিদে পেয়েছে, মনে হয় এখনই মরে যাব। বউটা বলে, শোনো বাবা, এমন একটা সময় তোমার খিদে পেয়েছে, আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে, তবে হ্যাঁ একটা বাটিতে এইটুকু জল ডালা ভাত আছে আর একটা আলু সিদ্ধ আছে, খাবে? ভিখারিটা বলে, হ্যাঁ খাবো। একটা আসন বেঁচিয়েছে আর জল ডালা ভাতটা দিয়েছে, আলুটা মেখে দিয়েছে। ভিখারিটা সেই বসে আলু সিদ্ধ আর ওই আলুর ভাতেটা আর জল ডালা ভাতটা খাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, ভিখারিটা কোনটাই খুশি হবে, 200 টাকায় না জল ডালা ভাতে? বাহ, বুঝে গেছেন। তাহলে ভিখারিটা খুশি হবে কিসে? জল ডালা ভাতে। কারণ জল ডালা ভাতে কি আছে? প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, যেটা ওই 200 টাকায় নেই। এটা যে বুঝতে পেরেছে সেই এই জগতে ভগবানকে পেয়েছে বা কৃপা পেয়েছে, করুণা পেয়েছে। আর যে বুঝতে পারেনি সে কি করেছে? বাড়িতে একটা বড় সিংহাসন তৈরি করেছে, একটা বড় মন্দির তৈরি করেছে, একটা পাথরের মূর্তি তৈরি করেছে, বসিয়েছে একটা সিংহাসনের নিচে আসন, দামি দামি মালা নিয়ে আসে বাজার থেকে, 100-200 সন্দেশ কিনে নিয়ে আসে, ফুলের মালা কিনে নিয়ে আসে, কিন্তু একদিনও গোবিন্দ তার বাড়িতে তাকে দেখা দিল না। কেন? এটা তো ওই 200 টাকার সমান, এখানে দেখানো ব্যাপারটা আছে। আজকে ভাবুন আপনার গ্রামের কথা, যে মাগুলো তাদের সংসারে গাধার মতো পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের জায়গা থেকেও গ্রামের দুয়ারে দুয়ারে একটু একটু করে ঘুরে ঘুরে যে হরিবাসর বন্ধ হয়ে যাচ্ছিল, সেই হরিবাসরের জন্য, এই হরিনামের জন্য একটু একটু অর্থ সঞ্চয় করে নিয়ে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যা বাড়ি আছে, যদি এক একটা বাড়ি থেকে একজন করে আসতে এখানটা জায়গা দেওয়া যেত? দিত? কিন্তু কেউ আসেনি। কেন আসেনি? শুনলাম একজন মারা গেছে, সেই জন্য নাকি। আচ্ছা মারা গেলে কি হরিনাম শোনা বন্ধ? বারণ করা? কিসের জন্য? মারা গেলে তো প্রথম যেটা লাগে সেটাই তো হরিনাম, তাই না? মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা তো হরিনাম। তাহলে আমরা পারতাম না এখানে এসে বসতে, তাহলে কেন আসেনি? কিসের জন্য আসেনি? আমরা মনে মনে ভাবি ওখানে বসার থেকে ঘরে ঘুমানো অনেক ভালো। তবে এটা জেনে রাখবেন, আজকে জায়গা আছে, আপনি এসে বসলেন না, এমন একটা দিন আসবে আপনার জীবনে, যতদূর মাইক চলছে আমি বলে দিই, এমন একটা দিন আসবে আপনার জীবনে যেদিন আপনি এখানে এসে বসতে চাইবেন কিন্তু জায়গা পাবেন না। মানুষের যতদিন আছে দেহের বল কে বলে হরিবল, যতদিন আছে অর্থের বল কে বলে হরিবল, যতদিন আছে সম্পত্তির বল ততদিন কে বলে হরিবল। কিন্তু যখন সবকিছু চলে যাবে তখন মানুষ বলতে চাইবে হরিবল, কিন্তু আর উচ্চারণ হবে না, হবে তখন হবিবল। ছেলে মেয়ে পুত্র পরিজনের জন্য, প্রত্যেকের জন্য করে 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 আজকে আমার শৈশব কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে বার্ধক্য, এবার আমি শুয়ে আছি নিচের ঘরে একটা তক্তপোষের মধ্যে। আমি ডাক দিলাম, খোকা, এই খোকা এক গ্লাস জল দিয়ে যাবি?
খোকা একদিন জলটা দিয়ে গেল টাইম মতো, কিন্তু পরদিন সকালবেলা আরে খোকা জলটা দিয়ে যায় না। মা বলে, খোকা আমার কণ্ঠে পিপাসা, একটু জল দিয়ে যা না। যাচ্ছি, ওই যাচ্ছি বলে 1 ঘন্টা, এটা 1 সপ্তাহ পরে 2 ঘন্টা হয়ে গেল, 1 মাস পরে আর ছেলে টাইম মতো জল দেয় না। মায়ের পিপাসা, মা তো যেতে পারছে না, তার শরীর আর চলে না। বাবাটা বলে, এই খোকা ঘরের মশারিটা একটু টাঙিয়ে দিয়ে যাবি? দে না বাবা। 1টা দিন, 2টো দিন, 3টে দিন, 4 দিনের মাথায় আর আসে না। একটা তক্ত বসে ওই মার বাবাটা পড়ে আছে। মাটা তখন বলে, কি গো কাদের জন্য এত কিছু করেছিলে? যে ছেলের জন্য কোনোদিন তুমি কাজ কামাই করতে না। পাড়াতে 3 দিন হরিনাম ছিল, 3 দিন হরিনামের মধ্যে তুমি কাজ কামাই করনি, ছেলের উন্নতির জন্য কাজে গিয়েছিলে, কোনোদিন ওই জায়গায় যাওনি। আজকে দেখো সেই ছেলে আমাদের দেখে। মাটা বলে, আর ভালো লাগে না ঠাকুর, ঠাকুর এবার তুমি পার করে নাও, এই যন্ত্রণা থেকে আর আমাদের মুক্তি দাও, এবার আমাদের তুমি পার করে নাও। তখন বাবাটা বলে, কি করে পার করবে? ভুল তো করেছিলাম, তুমি বললে না 3 দিন হরিনাম ছিল, আমি একদিনও গিয়ে বসলাম না, একদিনও মন্দিরে গিয়ে ভগবানের চরণ দর্শন করলাম না, আমাদের হলো না তো। এই বদনেতে একবারে কৃষ্ণ বলা, যে কর্ণ পেয়েছিলাম সেই কর্ণে একবার কৃষ্ণ নাম শোনা, যে চরণ পেয়েছিলাম একবার তো হলো না যাওয়া মন্দিরে। এবার আমার সময় চলে এসেছে, এবার আমি ভগবানকে ডাকছি, ওহে ঠাকুর এবার তুমি আমায় কৃপা করো। ভগবান বলে, কেন করবো কৃপা? সেদিন তো আমার কষ্ট লেগেছিল, যে মাগুলো এত কষ্ট করে এত হরিনামের আয়োজন করলো, আমার গুণকীর্তনের আয়োজন করলো, মাঠটা পুরো ফাঁকা ছিল জানিস। তারা অনেক আশা করেছিল কিছু করুক না করুক আমার গ্রামের সবাই এসে একটু আমার ভগবানের গুণকীর্তন শুনবে, কিন্তু সেই সময়টুকু হয়নি, সেই সময়টুকু হয়নি এখানে আসার। আমরা ভরে আছে কাম করলো মন আশ্চর্য নিয়ে, কেন এই ছেঁড়া চটে বসবো, কেন ফাঁকা মাঠে বসবো, ঘরে ঘুমাই। সময় আছে, চেষ্টা করুন এই মানুষগুলোর সাথে আসা। আপনাদের আশীর্বাদে বৎসরে 2-250 দিন কীর্তন করি, কিন্তু এত সুন্দর মাইক সাউন্ড, এত সুন্দর পরিবেশ, আজ বড় মনটা খারাপ লাগলো যে ভক্ত কোথায়। এত আয়োজন, এত টাকা নিচ্ছি আমি, এত টাকা কষ্ট করে আপনারা আমায় দিচ্ছেন, এত প্রত্যেকটা বাড়ি থেকে, তাহলে যার জন্য দিচ্ছেন তার নাম শুনতে হবে, তো তার নাম গাইতে হবে, একটু বলতে হবে, কিন্তু আমরা বলতে পারলাম না। আর যারা বুঝতে পেরেছে যে না সামান্য ভক্তি দিলেই ভগবানকে পাওয়া যায়, তারাই সেখানে বসে ভক্তিটা দেওয়ার জন্য, যেটা বুঝেছিল বিরজা। তাই বিরজা কি করলেন, ওই নিজেকে সাজিয়ে ভগবানের কাছে চলেছে, মনে মনে ভাবছে গোবিন্দ তোমাকে একটা জিনিসই দেওয়া হবে, কি নাইবা হলো আসনে পাতা, ভুল হয়েছে মালা গাথা, দয়াল দয়া নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়া তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তোমায় নিবেদিলাম অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে নারকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন নিতাই গৌর হরি 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 বল। নারকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে
এই যে মায়েরা, এই কলিযুগে যখন আমরা আয়ু পেয়েছি বাবা 100 বছর বাঁচা, এর আগের যুগটা দাপর যুগে একটা মানুষ 1000 বছর বেঁচে থাকতো। দাপরের আগে ত্রেতা যুগে একটা মানুষ 10,000 বছর বেঁচে থাকতো। আর ত্রেতা যুগের আগে সত্য যুগে একটা মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকতো। এই বিরজা 1 লক্ষ বছর আয়ু পেল। 1 লক্ষের মধ্যে বাবা 12,000 বছর, মন দিয়ে শুনে রাখবেন, 12,000 মানে 12,000, 12,000 বছর একইভাবে প্রতিদিন প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে গোবিন্দ চরণ সেবা করতে যেত। এবার বলুন তো মা, একটা কারখানায় দেখবেন অনেক কর্মচারী কাজ করে, মালিক সব থেকে ভালোবাসে কোন কর্মচারীটাকে? যে ভালো কাজ করে, যে ফাঁকিবাজ, যে ভালো কাজ করে, যে সময় দিয়ে কাজ করে, তাই না? মালিক তাকে ভালোবাসতে বাধ্য, প্রমোশন দিতে বাধ্য। তা ভগবান তার কটা দাসী রেখেছে কর্মচারী? 33টা। তা দেখলো 12,000 বছর কেটে গেল, বিচারে বসলেন ভগবান যে সবার থেকে যদি ভক্তি ভরে সুন্দর করে কেউ সেবা দিয়ে থাকে, 33 জনের মধ্যে একটা দাসী যার নাম হলো বিরজা। তাই ভগবান কি করলেন, ওই 12,000 বছর যেদিন পূর্ণ হলো, একদম ওপর থেকে সত্যি সত্যি নেমে এলেন, নিচের পাপড়িতে ডাক দিল, বিরজা বিরজা বিরজা। ভর সন্ধ্যাবেলা বিরজা নিচের পাপড়িতে আছে, সকালে তার সেবা হয়ে গেছে। হঠাৎ করে শুনতে পেল যে বাইরে থেকে কেউ যেন ডাকছে। অমনি বাইরে গিয়ে দেখলো দাঁড়িয়ে আছে স্বয়ং। এ কি, আমি কি দেখছি? আজ 12,000 বছর পূর্ণ হয়ে গেল, আমি প্রতিদিন আমার নিচের পাপড়ি থেকে আমার গোবিন্দের চরণে যেতাম সেবা দিতে, আর আজকে সেই গোবিন্দ আমার পাপড়িতে। কি কারণে গোবিন্দ, কি কারণে আমার এখানে আগমন? যেই বলেছে গোবিন্দ বলে, শোন, আমি এমনি আসিনি, আমি এসেছি একটাই কারণে, 33 জনের মধ্যে তোর চরণ সেবা সব থেকে আমার ভালো লেগেছে। যেই বলেছে এই কথা, বিরজা বলে, তাই নাকি গোবিন্দ? আমার চরণ সেবা আপনার ভালো লেগেছে? বলে, খুব ভালো লেগেছে, ওই জন্য তোর নিচের পাপড়িতে এসেছি। শোন, আমি এসেছি আরেকটি কারণে। বলে, কি কারণে? বলে, তোর সেবায় আমি খুব খুশি, তাই আমি তোকে বর দিতে এসেছি। বল তুই কি পেলে খুশি হবি? ওমা, যেই বলেছে বিরজা মনে মনে ভাবছে, কি ব্যাপার? তাহলে যে প্রতিজ্ঞাটা আমি করেছিলাম, এমন চরণ সেবা দেবো, একদিন ভগবানকে নিচে নামিয়ে নিয়ে আসবো, সত্যি তাই আমার সেবাটা আমার গোবিন্দের খুব ভালো লেগেছে, আর সেই কারণে আমার গোবিন্দ আমাকে বর দিতে চাইছে। না 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 না, দিতে যখন চাইছে তাহলে সুযোগে সদ্ব্যবহার করা উচিত। হ্যাঁ, ও গোবিন্দ, আরেকবার বলুন কি দেবেন আমাকে? বলে, তোকে আমি বর দিতে এসেছি, বল তুই কি চাস? যা পাবি তাই দেবো তোকে, যা চাইবি তাই দেবো। যেই বলে যে বিরজা বলে, শুনুন গোবিন্দ, তাহলে দিতে যদি হয় আমি অন্য কিছু চাই না। আরে কি চাস সেটা বল। এই যে দিতে যদি হয় আমাকে একটা দিন আপনি দিন। ওমা, ভগবান দাঁড়িয়ে আছে, বিরজা বলছে, গোবিন্দ যদি দিতে হয় আমাকে একটা দিন আমাকে দিন। গোবিন্দ তো বুঝতে পারে না। গোবিন্দ বলে, আরে কি বললি, আরেকবার বরটা চা। বিরজা আবার বললে যে, শুনুন, দিতে যদি হয় আমাকে একটা দিন আপনি আমাকে দিন। কি দিন দিন করছে বলতো? বুঝতে পারছেন? সত্যি বুঝতে পারছেন? হ্যাঁ, গোবিন্দ বলে, আরে কি দিন দিন করছিস? আমি তো কিছু দেবার জন্য দিচ্ছি, কি দেব? বিরজা বলে, ও গোবিন্দ, বুঝতে পারছেন না, একটা দিন সময় আমাকে দিন। গোবিন্দ বলে, আমি আরো বুঝতে পারিনি, ভালো করে বল। বিরজা বলে, শুনুন গোবিন্দ, তাহলে ভালো করে পরিষ্কার করে বলি। যেদিন প্রথম আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, প্রথম আমাকে চরণ সেবার জন্য আদেশ করলেন, আর ওই নিচে থেকে আপনার চরণ তলে যেই গিয়ে বসেছি, আপনাকে দেখা প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। গোবিন্দ বলে, আর নতুন কি, যে আমায় দেখে সেই ভালোবেসে ফেলে। তুই নাই ভালোবেসে ফেলেছিস, তাতে কি হয়েছে? বলে, ভালো যে যাকে বাসে সে তো তাকে কাছে পেতে চাই, পায় না? যে যাকে ভালোবাসে। গোবিন্দ বলে, কি ব্যাপারটা একটু ভালো করে খুলে বলতো। বলে, ওই যে ভালোবেসে ফেলেছি না, আমার না আপনাকে খুব কাছে পাওয়ার ইচ্ছে হয়, তাই বেশি কিছু নয়, দিতে যদি হয় আমাকে একটা দিন দিন, যেদিন গোলকের মাঝে কোনো দাসী থাকবে না, এমনকি আপনার বাম পাশে রাধা রানিও থাকবে না। কেন জানেন? আমি যেই গিয়ে একটু চরণের সেবা দিই, চরণটা একটু শক্ত করে ধরবো, একটুকুনি পরে আরেকটা দাসী এসে বলে, উঠে তুই চলে যা। আমার ভালো লাগে না উঠতে, আবার শক্ত করে যেই চরণটা জড়িয়ে ধরি, অমনি ওই যে আপনার বাম পাশে যে মেয়েটা বসে থাকে না, কেমন ড্যাব ড্যাব করে দেখে আমার দিকে, কেমন করে ড্যাব ড্যাব করে। বলিনিস যে রাধা মারবে? বলে, রাধা তোর দিকে দেখে তো কি হয়েছে? বলে, ওই জন্যই তো আমি চাইছি, দিতে যদি হয় আমাকে একটা দিন দিন, যেদিন গোলকের মাঝে কোনো দাসী থাকবে না, এমনকি আপনার বাম পাশে রাধা রানীও থাকবে না,
শুধু আপনি একা বসে থাকবেন আর আমি একা যাব আপনার চরণতলে, আর চরণতলে গিয়ে চরণতলে বসে সারাদিন কি করব জানেন? আমার মনের মতো করে চরণ দুটো জড়িয়ে ধরে বলে ওই চরণে আমি সেবা করিব, চরণে আমি সেবা করিব, ওই চরণে আমি সেবা করিব। ও হে প্রাণ গোবিন্দ, ও হে প্রাণ গোবিন্দ, নিতাই গৌর হরি 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 বল। ও হে প্রাণ গোবিন্দ আমার, আমি মনের মতো করে সেবা করিব। অবাক হয়ে গেলেন গোবিন্দ। কেন অবাক হবে না মা? আমাদের কথা চিন্তা করুন, আমরা 12 মিনিট ভগবানকে দেখে 12টা জিনিস চেয়ে নিই, চাই না? কেউ গাড়ি চাই, কেউ বাড়ি চাই, কেউ সুখ চাই, কেউ শান্তি চাই, কেউ বলে ছেলের বিয়ে দাও, কেউ বলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দাও। এত চাওয়া আমাদের, কিন্তু বাবা লীলা অনুযায়ী আসতে মন দিন প্রত্যেকে। বিরজা কি চাইলো? 12,000 বছর ধরে ভগবানের চরণ সেবা করে একটা জিনিস চাইলো, কি? একটা দিন। আর সেই একটা দিন কি করবে? সারাদিন ভগবানের চরণে বসে চরণ সেবা করবে। গোবিন্দ বলে বাবা বাবা বাবা, তোর চাওয়াটা তো খুব সুন্দর, দারুণ তোর চাওয়া। হ্যাঁ শোন, আমি তোকে বর দিলাম, আমি তোকে বরটা দিলাম, তোর চাওয়াটা আমার ভালো লেগেছে তাই তোকে আমি বর দিলাম। এই সত্য যুগে, এই সত্য যুগে মন দিয়ে শোন, একদিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করে চরণ সেবা করতে পারবি, পারবি, পারবি। স্বামী হবে? হ্যাঁ ওমা, অবাক হয়ে গেলেন বিরজা। কেন? বিরজা চেয়েছিল কি একটা দিন বসে চরণ সেবা করবে, আর ভগবান বর দিলেন কি? আমি তোর স্বামী হয়ে তোর চরণ সেবা নেব। আচ্ছা, কোনো সাধারণ মেয়েকে যদি দেব বা জিদ বলে আমি তোমার স্বামী হব, মেয়েটার কি অবস্থা হবে? মাথা ঘুরে পড়ে যাবে। বাবা মাথা ঘুরে পড়ে যাবে না? এ ছিল তো দাসী। কি বললেন গোবিন্দ? একবার ভালো করে বলুন। বলে আমি তোর স্বামী হয়ে তোর চরণ সেবা গ্রহণ করব। গোবিন্দ তার মানে আমি আপনার স্ত্রী হব? বলে হ্যাঁ, একদিনের জন্য হতে পারিস। যেই বলেছে বিরজা বলে ও গোবিন্দ কবে হবে সেই দিন? কেন? উপরটা ম্যানেজ করতে হবে না? ওপর আবার ম্যানেজ করতে হবে? বিরজা বলে ও গোবিন্দ আমার আর তস হয়েছে না, কবে আমার স্বামী হবেন বলুন তো? গোবিন্দ বলে দাঁড়া আগে ওদিকটা ম্যানেজ করি। বলে কোন দিকটা? বলে কেন, আমার বাম পাশে যে মেয়েটা বসে থাকে তোকে ড্যাব ড্যাব করে দেখে। কে মেয়েটা? কে? রাধে। আমি ওকে গিয়ে এক্ষুনি বলতে পারবো যে রাধে একটা দিনের জন্য সরে যাও, বিরজাকে আমার বউ করব? সম্ভব? বাবারা যারা আছেন বলতে পারবেন আপনার বউকে কালকে সকালে যে বউ একটা দিনের জন্য সংসার ছেড়ে দেয়, আমি নতুন বউ নিয়ে আসবো? বলে দেখবে মেয়েরে বালি চাপা দিয়ে দেবে। বাবা হ্যাঁ, সব ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগ দেওয়া যায় না। গোবিন্দ বলে এই কথা যখন আমি দিয়েছি, কথা পাকা, পাবি আমাকে স্বামীরূপে এই সত্য যুগে। আমি দেখছি কি করে তো চরণ সেবা নেওয়া যায়, দেখছি ব্যবস্থা করা যায়। এই বলে বিরজাকে অপেক্ষায় দেখে ভগবান ওপরে চলে গেলেন। আর ওপরে বান্ধায় ওই গোলক বৃন্দাবনে বসে বসে মনে মনে ভাবছে কবে বিরজার স্বামী হওয়া যায়, স্বামী হওয়া যায়, স্বামী হওয়া যায়। ও বাবা, এইরকম ভাবতে ভাবতে কয়েকটা দিন কাটতে কাটতে হঠাৎ গোবিন্দের হাতের মুঠোয় একটা সুযোগ চলে এলো। কিরকম সুযোগ? না একদিন সকালবেলা রাধারানী বল, এই যে গোবিন্দ শুনুন, দীর্ঘদিন এদের সেবা নিয়ে নিয়ে গোলক বৃন্দাবনে বসে আমি বড্ড বোরিং ফিল করছি, তাই আজকে আমার মনে একটা ইচ্ছে হয়েছে, আজকে সারাটা দিন আমি ওই ক্ষীরোদসাগরের তীরে আপনার নাম গাইতে গাইতে ঘুরবো। আমার যেই বলেছে গোবিন্দ বলে বাবা বাবা, এমনই সুযোগ তো খুঁজছিলাম। কবে? ও রাধে যাও 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 যাও। যেই বলেছে রাধারানী বলে ও গোবিন্দ আমি একা যাব না, আপনি আমাকে নিয়ে যাবেন। গোবিন্দ বলে ইচ্ছা, সুযোগ একটা পেলাম। হ্যাঁ দেখবেন, যে ছেলে দুটো প্রেম আছে সে চাইবে তার বউ কবে বাপের বাড়ি যাবে। গেলেই দ্বিতীয়টার সাথে জুড়ে শুরু হয়, এই তোমাকে কিন্তু আমি ভুলিনি, এখনো মনে রেখেছি। হ্যাঁ যাই হোক, গোবিন্দ বল না না না, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। সঙ্গে সঙ্গে বললেন শোনো রাধে, এক কাজ করো, তুমি একটু এগোও, আমি যাচ্ছি, আমার একটা ভক্তের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ছোট্ট, আমি সেরেই যাচ্ছি। রাধারানী বললেন এই যে আসবেন তো, কথা দিচ্ছেন? রাধা গোবিন্দ এটা জানে যে রাধা গিয়ে একবার ভজনে বসলে আর ওঠে না, ওই ভজন গেয়েই যায়। ও তারপরে আমার কথা ভুলে যাবে, আমার নাম গাইবে তো শুধু।
রাধারানী চলে গেলেন আর গোবিন্দ ভাবলেন এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কি করলেন জানেন? ওই সুযোগটা কাজে লাগানোর জন্য গোলক পরিত্যাগ করে অনেকটা দূরে বিরজার সাথে প্রেম করবে বলে একটা মন্দির সাজাচ্ছেন। দ্বিতীয় প্রেম, প্রথম রাসলীলা। দ্বিতীয় প্রশ্ন, প্রথম রাস বৃন্দাবনে হয়নি, গোলকে হয়েছিল, যেটা ভগবান মন্দিরটা সাজিয়েছিলেন। কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি পদাবলী লিখলেন, ভগবান ভক্তের জন্য রাসলীলা করবেন বলে একটা মন্দির সাজাচ্ছে। আহা মনোহর, এটা উলুধ্বনীয়, সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতন মন্দির, মনোহর সুমন্দির রতন মন্দির। আমার বারো দিকে বারোদার দেখি সুশোভিত, ওই না বারো দিকে বারোদার দেখি সুশোভিত, ওই না বারো দিকে বারোদার দেখি সুশোভিত। ভগবান একটা মন্দির সাজাচ্ছে। কি দিয়ে? না মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। মনোহর মানে মনকে হরণ করবে, এত সুন্দর একটা মন্দির সাজালেন। কি দিয়ে? না সোনা দিয়ে। বাবা কেন সোনা দিয়ে মন্দির সাজালেন? ও মায়েরা, ভগবান কেন, বাবারাও খুব ভালো করে জানে, যে কটা ছেলেরা আছে সবাই জানে যে মেয়েদের দুটো জিনিসের প্রতি খুব লোভ বেশি থাকে। আপনারা যারা আছেন মায়েরা, আপনাদের দুটো জিনিসের প্রতি খুব লোভ। কিসের প্রতি বলুন তো? সোনার আমদানি শাড়ি। কি বললি? সোনার আমদানি শাড়ি। সোনার আমদানি শাড়ি? আগো আমদানি শাড়ির নাম শুনেছেন? জামদানি বিয়ে করেনি, জানবে কি করে? ওটা জামদানি বলে। হ্যাঁ, যাই হোক, তবে এটা তো ঠিক বলেছে যে মেয়েদের শাড়ি আর গয়নার প্রতি লোভ বেশি। ভগবান মনে মনে ভাবলেন আমি মন্দির সাজাবো আর চারিদিকে সোনার অলংকার ছড়িয়ে দেবো, আর বিরজাকে ডাকবো। ও যদি প্রথম আমার চরণে না এসে সোনার গহনাগুলো পরে, তাহলে জানবো আমার থেকে সোনার প্রতি প্রেম বেশি। আর যার সোনার প্রতি প্রেম বেশি আমি তার হই না, তখন বলবো তুই সোনা নিয়ে দূর হয়ে যা, আমি রাধার কাছে চললাম। বর দিয়ে তো ফেসে গেছে গোবিন্দ, মনে মনে ভাবছে কি হবে তার ঠিক নেই। কিন্তু আবার মেয়েটা যদি সোনা ছেড়ে আমার কাছে আসে, তার জন্য কি করলেন? মন্দিরটার 12টা দরজা তৈরি করলেন। কেন বাবা? প্রেম করলে বন্ধুরা সাহায্য করে না? প্রেম করলে বন্ধুরা সাহায্য করে তো। ভগবান কি করলেন? নিজের শরীর থেকে 12টা বন্ধু তৈরি করলেন, করে 12টা দ্বারে রেখে দিলেন। 12টা বন্ধুকে কে জানেন? বৃন্দাবনে যে 12টা সখা ছিল ভগবানের প্রধান, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ওই মধুমঙ্গল, তাদের 12টা দ্বারে রাখলেন। তাহলে বৃন্দাবনেরা কেন প্রধান সখা হলো? ওই সত্যযুগে 12টা দ্বারে রেখে প্রধান দ্বারে রাখলেন ললাট থেকে সৃষ্টিকারী, যার নাম দিলেন শ্রীরাম। এই যে এদিকে এসো, তোমাদের 12 জনকে আমার অঙ্গ থেকে সৃষ্টি করেছে একটাই কারণে, আজকে আমি একটু প্রেম করব, বুঝেছেন? করবে করো। আরে প্রেমটা করব, শোনো না, আমার রাধার সাথে নয়, আমি বিরজার সাথে একটু প্রেম করব। আর তোমরা কি হলো? প্রেমটা ভালো লাগে। লজ্জা করার? এইদিকে এসো না। আর শোনো না, আমি ঘুষ দেবো তোমাদেরকে। শোনো, আজকে তোমরা 12 জন যদি আমার এই দ্বারের গার্ড দিয়ে দাও, 12টা দ্বারে দাঁড়িয়ে রূপে থাকো, আমার দাদা যদি আসে এদিকে বুঝতে দেবে না, ভেতরে প্রবেশ করতে দেখবে না, এইটুকু কাজ যদি করে দাও, আগামী দাপর যুগে বৃন্দাবনে তোমাদের 12 জনকেই আমার প্রধান বন্ধু করব। সত্যি, আমি চুরি করতে গেলেও তোমাদের নিয়ে যাব, আমি যাই করতে যাই বৃন্দাবনে, সব জায়গাতেই তোমাদের গোষ্ঠীর মাঠে খেলা করতে গেলেও তোমাদের নিয়ে যাব। এই জন্য বৃন্দাবনে ভগবানের 12টা প্রধান বন্ধু ছিল। 12টা দ্বারে 12টা দাড়ি রাখলেন, রেখে এবার ভিতরটা ভগবান সাজাচ্ছেন কেমন? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। হরি হরি নানা পুষ্প যৌবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প যৌবনে প্রফুল্ল উদ্যান। আমার সররিপু মলয়ে বিহার পঞ্চবার। ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চবার, দেখো সররিপু মলয়ে বিহার পঞ্চবার, ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চবার। তাই সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, ওই মনের মতো করে সাজাইল রে, রাসকেলি করবে বলে, সাজাইল রে, এই গোলকের মাঝে আজি সাজাইল রে। ওই বিরজার সনে মুখে হরি 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 বলে, বিরজার নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বিরজার লাগি ছনে হরি হরি, ওই না সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। সুন্দর করে রাস মঞ্চ সাজিয়ে, এই কথা যা দিয়েছো রাখবে তো? প্রেম করো। করবো প্রেম। রাধা এলে কিন্তু প্রবেশ করতে দেবে না। এই যে তোমার উপর সব দায়িত্ব, তুমি প্রধান দ্বারে আছো, ঠিক আছে? নিশ্চিন্তে প্রেম করি। ভগবান দেখলো প্রোটেকশন পেয়ে গেছে, এবার ডাকলেন কাকে? বিরজা, এই বিরজা, বিরজা।
নিচের পাপড়িতে বিরজা এখন দাসী রূপে বসে আছে, হঠাৎ কানে শুনতে পেল গোবিন্দ তাকে বিরজা বিরজা বলে ডাকছে। এ কি আমার গোবিন্দ মনে আমায় ডাকলো? কানটা পেতে শুনছে। বীর গোবিন্দ বলে উঠলো, বিরজা তোর যে মনের বাসনা ছিল আজ পূরণ হবে, চলে আয় এখানে। ওমা, বিরজা অন্তরীণ দিয়ে দেখতে পাচ্ছে তার গোবিন্দ তার জন্য একটা রাস মন্দির সাজিয়েছে। গোবিন্দ, ওই মন্দিরে আমি গিয়ে আপনার চরণ পাবো? বলে হ্যাঁ, আয় আয় আয়, তুই এক্ষুনি চলে আয়। যেই বলেছে বিরজার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আহা, আমার গোবিন্দকে আমি স্বামী রূপে পাবো। ওই যে গরিবের মেয়ে যখন কোটিপতি বাড়িতে বিয়ে হবে তার স্বপ্নটা অনেক থাকে না? হ্যাঁ, বিশাল ব্যাপার, আমি গোবিন্দকে স্বামী রূপে পাবো। দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি, একটা মালা নিই, আর মালা নিয়ে আনন্দে নৃত্য করতে করতে ভগবানের নাম গাইতে গাইতে একদম গোলক মন্দিরে চলেছে বিরজা। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালো কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণ। চলুন সকলে যাই গোলক মন্দিরে। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালো কৃষ্ণ, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রী কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ নামটা কে গাইছে? তুমি গাইছো, এ বলে তুমি গাইছো? দেখতে পাচ্ছ সবাই, তুমি গাইছো। আমি গাইছি, বিরজা গাইছে। হ্যাঁ, ভালো করে শোন, ভুল হয়ে গেছে তো। ঘুমের করে প্রতিদিন রাত জাগছে বলতে পারে। ও মায়েরা, কে গাইছে গো? বিরজা গাইছে। বা কেন গাইছে? ভগবানকে স্বামী রূপে পাবে বলে। আপনারা তো পেয়ে গেছেন অনেকে, তবু একটা স্বামী পাওয়া বাকি আছে, এই জগৎ স্বামী। একটু গাওয়া যাবে আমার সাথে? বিরজা যেমন গাইছে, ওইদিকে হাতটা জড়ো করুন, আমি গাইবো, শুনে শুনে গান তো দেখি মধুর স্বরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আরেকটু জোরে হবে। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে বাহ, হাত জড়ো করে ভালোই গাইলেন, একটু তালে তালে গান তো দেখি, সকলে হাত জড়ো করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ সুন্দর হচ্ছে, আরো পরিবেশটা সুন্দর হবে। হাত দুটো দেখি উর্ধে তুলুন একটু, সকলে মিলে একদম তালে তালে গাইবে প্রেমে আনন্দে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরিদাই গৌর হরি 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 বল। হরে হরে
আনন্দ পেলেন? সত্যি পেয়েছেন? তাহলে যা কষ্ট দিলে হাত ধরে যেন কনকন করে খসে গেল। সত্যি আনন্দ পেয়েছেন? কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধেটা আপনাদের জীবনে হলো না। সন্ধে কার জীবনে হলো জানেন? যে মেয়েটা এত সুন্দর মালা নিয়ে নৃত্য করতে করতে গোবিন্দের গলায় মন্দিরে প্রবেশ করে মালা পরাতে যাবে, আর ভগবান যার ভয়ে 12টা দাঁড়িয়ে রেখেছে সে সব জানতে পেরে গেছে। কে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? এতটা বেলা হয়ে গেল, অন্যদিনে আমার গোবিন্দ 7-8 বার ফোন করে, আজকে একটা মিস কলটা দিল না। তখন ফোন ছিল? তখন ফোন ছিল না। না, আরে কোথায় গেল আমার গোবিন্দ? বললো তো রাধে তুমি যাও, আমি আসছি। রাধারানী দেখছেন গোবিন্দ নেই, অন্তরে যোগে বসলেন, অর্থাৎ যোগ সাধনায় বসেছে রাধারানী। আর যোগে দেখতে পাচ্ছে তার গোবিন্দ কোথাও যায়নি। ওই গোলক থেকে দূরে একটা মন্দির সাজিয়ে বিরজা নামক দাসীর সাথে প্রেমলীলা করতে চলেছে। আচ্ছা, এটা দেখার পরে রাধারানী রাগ হবে না আনন্দ হবে? রাগ হওয়া স্বাভাবিক, আপনার জীবনে হলেও হতো। কি করতেন আপনি? যেটা রাধারানী করলো, কি চিৎকার করে বলল, বিরজা তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোবিন্দের সাথে প্রেমলাপ গোপনে। এই জন্যই আমার গোবিন্দ আমার কাছে আসেনি। আমি এখনই যাবো এই রাস মন্দিরে, আর গিয়ে অভিশাপ দিয়ে তোকে শেষ করব। কাঁদিতে কাঁদিতে রাধে ওই গোলকে মন্দিরে আসিল। কাঁদিতে কাঁদিতে রাধে গোলকের মন্দিরে আসিল। দাদি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। তারি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাদি রূপে শ্রীরাম। এই কে তুমি গো? ওখানটা দাঁড়িয়ে? অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে। আরে কি নাম তোমার? এই যে তোমায় বলছি, কি নাম? নাম কি তোমার? বুঝতে পেরে গেছে। হ্যাঁ, বুঝতে পেরে গেছে। হ্যাঁ, সীতাম ওখানে দাঁড়িয়ে কেন? ওখানে তো তুমি ছিলে না। হ্যাঁ, তুমি ওখানে ছিলে? বলে বলো বলো কে মা তুমি, বলো বলো কে মা তুমি, কোনদিনও দেখি নাই আমি। বলো বলো কে মা তুমি, দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাদি রূপে শ্রীরামের দেখিতে পাইল। এই যে ভগবান কটা দাড়ি রেখেছিল? 12টা। তার মধ্যে প্রধান দ্বারে কে দাঁড়িয়ে? হ্যাঁ, ওই শ্রীরামের কাছে রাধারানী এসে বলল, কে তুমি? আর যেই কে তুমি বলেছে, এই ধ্বনিটা শুনতে পেয়ে গেল অন্তর্মহলে ভগবান শ্রী গোবিন্দ। অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানলেন। এবার বিরজার জীবনে কেমন অন্ধকার দেখুন। যে বিরজা মালাটা নিয়ে সবে গোবিন্দের গলায় পরাতে যাবে, গোবিন্দ মনে মনে ভাবলো, না 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 না, এই মালা তো এখন পরা যাবে না। কারণ যদি মালাটা একবার পরে ফেলি, রাধারানী যেভাবেই হোক ভিতরে প্রবেশ করবে, অভিশাপ দেবে শ্রীরামকে। আর ভিতরে প্রবেশ করে প্রথম রেগে যাকে অভিশাপ দেবে সেটা হবেই বিরজা। তাহলে আমার সামনে আমার একটা ভক্তকে যদি অভিশাপ দেয়, তাহলে আমার কষ্ট লাগবে। তার থেকে এক কাজ করি, যাই হোক বিরজাকে লুকিয়ে ফেলতে হবে। ওমা, ভগবান পড়ে গেছে কি বিপদে। আস্তে আস্তে কথা নয়, ভগবান পড়ে গেছে বিপদে। ভগবান মনে মনে ভাবছে, আমি বিরজাকে কি করি না, যেমন করেই বলতে হবে। বিরজা মালাটা নিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ বলল, বিরজা বলুন গোবিন্দ, ভালোবাসিস তো আমাকে? বাসি। আচ্ছা, আমি যদি তোকে কোনো আদেশ করি পালন করবি? বিরজা মনের মধ্যে আনন্দ নিয়ে বলল, গোবিন্দ আমি আপনার চরণের দাসী, আপনি যা বলবেন আমি তাই শুনবো, প্রতি পদে পদে পালন করব। যেই বলেছে গোবিন্দ বলে, তাহলে এক কাজ কর, এই মুহূর্তে এখনই এই রাসমণ্ডলীটার মধ্যে কোনো একটা জায়গায় তুই মানুষের রূপ ত্যাগ করে জল হয়ে লুকিয়ে পড়।
যেই বলেছে জল হয়ে লুকিয়ে পড়, বিরজা বলে উঠল, গোবিন্দ আপনি আমার সাথে চালাকি করছেন না, চতুরালি করছেন, ভয় দেখাচ্ছেন, আমাকে মজা করছেন। কারণ বিরজা তো জানে না দাঁড়ে রাধারানী চলে এসেছে। গোবিন্দ বলে উঠল, আমি তোর সাথে কোনো মজা করছি না, কোনো ইয়ার্কি করছি না, কোনো ছলনা করছি না, এটা আমার আদেশ। যেই বলেছে আদেশ, বিরজার মাথায় যেন পড়ল বজ্রপাত। গোবিন্দ কি বললেন? আমাকে মানুষ থেকে জল হতে হবে, এটা আপনার আদেশ? আচ্ছা, এই আদেশটাই যদি এখানে দেবেন তাহলে কেন এই মন্দিরটা সাজিয়েছিলেন? সবই তো আপনার ইচ্ছেই হলো। আস্তে কথা নয়, মন দিয়ে শুনুন। বিরজা বলছে, গোবিন্দ সবই তো আপনার ইচ্ছে হলো। আচ্ছা, সেই দিন কি আমি বর চেয়েছিলাম? আপনি নিজে আমার পাপড়িতে গেলেন, গিয়ে আমাকে বললেন, বিরজা তো চরণ সেবা ভালো লেগেছে, বর চাই। তখন আমি চেয়েছি, আমি নালে চাইতাম না। আজও এই মন্দিরটা যে সাজিয়েছেন, এই মন্দিরটা আপনি নিজে সাজিয়েছেন, আমি জানতাম না। আপনি নিজে আমাকে ডাকলেন, তাই আমি এলাম। আর ডেকে মালাটা আপনার গলায় পরিয়ে স্বামী রূপে চরণ সেবা গ্রহণ আমি দেব, আর আপনি আমাকে বলছেন জল হয়ে যেতে। কেন গোবিন্দ? গোবিন্দ বলুন না, আমার অপরাধটা কি? কেন আমাকে জলরূপ হতে বলছেন? গোবিন্দ বলল, বিরজা বিলম্ব করিস না, অর্থাৎ দেরি করিস না, এক্ষুনি এই মুহূর্তে তুই জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে বিরজার হৃদয়টা যেন গেল ফেটে। গোবিন্দ, এটাই যদি আপনার মনের ইচ্ছে ছিল, এটাই যদি আপনার বাসনা ছিল, তাহলে কেন সেই দিন সুখের স্বপ্ন দেখিয়েছিলেন? কেন আপনি আমাকে বললেন যে আপনি আমার স্বামী হবেন? সেই দিন থেকে আমি আজও পর্যন্ত ঘুমাইনি, একটু একটু করে মালা গেঁথেছি আমার ভালোবাসা দিয়ে, আমার ভালোবাসার মানুষটাকে পরাবো। আর মালাটা নিয়ে যেই আপনার সামনে দাঁড়ালাম, আপনি আমার সব সুখের স্বপ্ন ভেঙে তজনজ করে দিলেন। কেন কেন কেন? চরণটা জড়িয়ে ধরে বিরজা গোবিন্দের উদ্দেশ্যে চিৎকার করে বলল, গোবিন্দ সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে?
আমি জানি না কি কারণে আপনি আমাকে মানুষ থেকে জল ডুব দিচ্ছেন, তবে শুনুন, আপনার এই আদেশ আমি মাথায় নিলাম, জল এখানে হবে। কিন্তু জল হওয়ার আগে একটা অনুরোধ করে গেলাম, আপনি তো ভগবান, আপনি সব পারেন, একটা কাজ করবেন, শুধু একটু দয়া, এই জল থেকে আমাকে একদিনের জন্য মানুষ করবেন। আর সেই একটা দিনও আমি আপনাকে বলি, আমার একটাই চাওয়া হবে, সেটা হলো আপনার চরণ, আপনার চরণ, আপনার চরণ। হে ভক্তমণ্ডলী, যতটুকু লীলা শুনলেন, এখন অনেকটি বাকি আছে, কিন্তু একটা জিনিস প্রমাণ করুন, ভেবে দেখুন, ভগবান কেন বিরজাকে জল ডুব দিলেন? রাধারাত থেকে বাঁচানোর জন্য না, তিনি মনে করলে বাঁচিয়ে নিতে পারতেন। তাহলে কেন বিরজাকে জল ডুব দিলেন? একটাই কারণে। আমরা একটা কথা সবাই বলে থাকি, কষ্ট না করলে কৃষ্ণ কোনোদিন পাওয়া যায় না। যারা ভগবানের চরণে আশা করে, তাদের জীবনে কষ্ট আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে। শত যন্ত্রণা কষ্ট সহ্য না করলে কোনোদিন সে ভগবানের চরণ পাওয়া যাবে না। এই বিষয়ে একটু ছোট্ট মহাভারত যদি আপনাদের সামনে তুলে ধরি, খুব মন দিয়ে শুনবেন যতজন আছেন। মহাভারতে এমন একজন বীর ছিল, খুব মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। মহাভারতে এমন একজন বীর ছিল, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবদের মধ্যে, সব থেকে বড় যোদ্ধা ছিল সে। তা সেই যোদ্ধার মনে হয়েছিল আমি ভগবানের চরণ পাব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত অর্জুনকে দিয়ে তীর মেরেছিল যে তীরের বিছানা করে দিয়েছিল। কে বলুন তো সে? গঙ্গাপুত্র বিশ্বদেব। এই বিশ্বদেবের মনে ইচ্ছে হয়েছিল, কারণ বিশ্বদেবের তো ইচ্ছা মৃত্যু ছিল, তাই না? যখন মনে করবে তখনই মরে যাবে সে। তার বাবা শান্তনু তাকে বর দিয়েছিল। তা পিতামহ বিশ্বদেব ছিল কৌরব পক্ষে, ভগবান ছিল পাণ্ডবদের পক্ষে। ভালো করে শুনবেন, বুঝেন। তা পিতামহ বিশ্বদেব দেখল এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা পরাজয় হবে। তাই মনে মনে ভাবলো, আজকে আর একটা দিন পরে, আজকে 9 দিন, কালকে 10 দিন, কালকের দিনে আমি নিজে থেকে তীর গ্রহণ করে নেব। আর তীর গ্রহণ করে নিয়ে তীরের বিছানায় শুয়ে পড়বো, শুয়ে আর ইচ্ছা মৃত্যু স্মরণ করে নেব, ভগবানের চরণ স্মরণ করে ভগবানের চরণ পাবো। এই ইচ্ছে ছিল কার? পিতামহ বিশ্বদেবের। কিন্তু বাবা, ভগবানের চরণ পেতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয়, এটা তো আর পিতামহ বিশ্বদেব জানতেন না। দেখতে 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 যুদ্ধের 10 দিনের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? অর্জুনকে দিয়ে পিতামহ বিশ্বের শরীরে তীর নিক্ষেপ করলেন। একটার পর একটা তীর, একটার পর একটা তীর, একটার পর একটা তীর, এত তীর মারলেন যে তীরের বিছানা হয়ে গেল। পিতামহ কিন্তু কষ্ট পেলেন না, হাসলেন মৃদু মৃদু। আর একটু পরেই তো আমি ভগবানের চরণ স্মরণ করে মৃত্যু গ্রহণ করব, এই বলে তীরের বিছানায় শুয়ে যেই ঊর্ধ্বপানে তাকিয়েছে, অন্যি চমকে উঠল, এ কি? আমি মরতে পারবো না তো? কেন মরতে পারবে না জানেন? ভগবান তিনি কষ্ট না দিয়ে কাউকে তার চরণ দেননি। যারা পাপ কাজ করে আগে পাপের ফল ভোগ করায়, তারপরে চরণ দেয়। পিতামহ বিশ্ব ইচ্ছা মৃত্যু থেকেও কেন মরতে পারলো না? কারণ আকাশের দিকে তাকালো, তাকিয়ে কি দেখলো বাবা? আমরা যে আকাশের দিকে তাকান, এই তাকিয়ে দেখবেন সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন বলে দুটো কথা আছে, তাই না? উত্তরায়ণ দক্ষিণায়ন। দক্ষিণায়ন কখন হয় না? আষাঢ় মাসে আমাদের যখন রথ হয়, মন দিয়ে শুনবেন, আষাঢ় মাসে যখন রথ হয়, সেই রথ থেকে এই যে পৌষ মাসের সংক্রান্তি গেল, এই সময়টাই ছিল দক্ষিণায়ন। মানে রাত ছিল বড়, দিন ছিল ছোট। আর পৌষ মাসের সংক্রান্তি থেকে এখন যে চলছে উত্তরায়ণ, এখন দিন আস্তে আস্তে বাড়ছে, রাত আস্তে আস্তে ছোট হচ্ছে। শাস্ত্রে লেখা আছে দক্ষিণায়ন যখন চলে, অর্থাৎ আষাঢ় মাস থেকে পৌষ মাস, যখন শয়ন একাদশী হয়, এই সময় যদি কোনো মানুষ আত্মহত্যা করে, মানে কেউ যদি বিষ খায়, গলায় দড়ি দেয়, কেউ টেনে কাটা পড়লো, কেউ ইলেকট্রিকে মরলো, মানে ইচ্ছে করে আমি যদি মরি, এই ইচ্ছে করে আত্মহত্যা করলে তাহলে আমার আত্মাটার জীবনে জন্ম হবে না, জীবনে জন্ম হয় না। আর তাছাড়া যারা ভালো মানুষ, যারা এমনি মরে যায়, যারা সাধুগুরু বৈষ্ণব মরে আস্তে আস্তে আস্তে, তারা কর্ম অনুযায়ী দুটো জায়গায় যেতে পারে দক্ষিণায়ন চলাকালীন। কোন জায়গায়? 1 স্বর্গ, 2 নরক। তাদের কর্মের বিচারে দুটো জায়গায় যেতে পারে। কিন্তু বাবা, উত্তরায়ণ চলাকালীন, অর্থাৎ ভগবানের যখন শয়ন থেকে উত্থান একাদশী, মন দিয়ে শুনবেন এই জায়গাটা বুঝে বুঝে, যখন কথা বললে হবে না, এই জায়গাটা বুঝবেন।
তাহলে দক্ষিণায়ন চলাকালীন কি বিধান আছে? যারা আত্মহত্যা করে তাদের আত্মার জীবনে জন্ম হয় না, যারা ভালোভাবে মরে তাদের কাজের বিচার অনুযায়ী দুটো জায়গায় যায়, হয় স্বর্গে নয় নরকে। কিন্তু বাবা উত্তরায়ণ চলাকালীন, যখন উত্তরায়ণ চলে তখন যদি কোনো সাধক, কোনো ভজনীয় মানুষ যারা প্রাণ ত্যাগ করতে পারে, তারা যদি ভগবানের চরণ স্মরণ করে প্রাণ ত্যাগ করে যে হে ঠাকুর আমি আর জন্মাতে চাই না, তোমার চরণে স্থান পেতে চাই, এরকম যদি কেউ আত্মত্যাগ করতে পারে না, আত্মার ত্যাগ করতে পারে, তাহলে সে ভগবানের চরণ পায়, নরকে বা স্বর্গে কোনো জায়গায় তাকে যেতে হয় না। তা পিতামহ বিশ্ব যখন তীরের বিছানায় অর্জুন শুইয়ে দিলেন, ঊর্ধ্বপানে চেয়ে দেখলেন কি পিতামহ না এখনো উত্তরায়ণ আসতে 58 দিন বাকি। মানে এখন চলছে দক্ষিণায়ন, আর এই দক্ষিণায়ন চলছে মানে এখন সে যদি মরে দুটো জায়গায় যেতে পারে, হয় নরক নয় স্বর্গে। আর পিতামহ মনে মনে ভাবলো আমি কৌরবদের সাথে থেকে যে কাজ করেছি, যে সঙ্গে খারাপ করেছি, তাতে আমার নরকই খাবো, তাহলে আমি মরবো না, আমি মরবো না, কারণ এই সময় মরলে আমায় নরকে যেতে হবে। তার থেকে এক কাজ করি, 58টা দিন যেভাবেই হোক আমি জীবিত থাকবো, কষ্ট সহ্য করব, 58 দিন পরে উত্তরায়ণ এলে ভগবানের চরণ স্মরণ করে মরবো। এই ভেবে পিতামহ বিশ্বদেব মৃত্যুটাকে ডাকলেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো পিতামহ এত সহজ, আমার চরণ পাবেন আর যন্ত্রণা সহ্য করবেন না, ভালোভাবে থাকবেন, দাঁড়ান আপনাকে যন্ত্রণা কাকে বলে আমি দেখাবো। দেখিয়েছিলেন কবে জানেন? দেখতে দেখতে 30টা দিন অতিক্রান্ত হয়ে গেছে, পিতামহ মরেনি, যুদ্ধ শেষ হয়ে গেছে। 30 দিনের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? পিতামহের শরীরের যন্ত্রণাটা 3 গুণ বাড়িয়ে দিলেন। আর যেই বাড়িয়ে দিলেন অমনি শরীরের রক্ত পুঁজগুলো যেন দল দল করতে লাগলো, তীরের গোড়াগুলো দিয়ে বেরোতে লাগলো, এত অসহ্য শরীরে যন্ত্রণা হলো। পিতামহ বিশ্বদেবের চিৎকার করে রাত্রিবেলা ডাকলেন অর্জুন, অর্জুন, অর্জুন। রাত্রিবেলা শয়নকক্ষে অর্জুন শুয়ে আছে, হঠাৎ কানে এলো পিতামহ বিশ্বদেব তাকে ডাকছে। ছুটতে 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 কুরুক্ষেত্রের মাটিতে এসে এ কি পিতামহ, এত রাত্রিবেলা আপনি আমাকে ডাকলেন, কারণটা কি? কি কারণে ডেকেছেন? পিতামহ বিশ্বদেব বলে উঠল অর্জুন তুমি এসেছো, তাহলে শোনো, একটা কারণে আমি তোমাকে ডেকেছি। বলুন কি কারণ? অর্জুন তোমার তো প্রিয় সখা কৃষ্ণ, তুমি একবারই কৃষ্ণের কাছে যাবে, গিয়ে শুধু বলবে আমি তাকে ডেকেছি, একটা প্রশ্ন করব, তার কাছ থেকে উত্তর আমার চাই। যাও না অর্জুন, কৃপা করে একবার যাও না। অর্জুন বলে পিতামহ এমন করে কেন বলছেন, আপনি বয়োজ্যেষ্ঠ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই রাত্রিবেলায় অর্জুন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে ডাক দিল মাধব, মাধব, মাধব। তখনও শয়নকক্ষে কৃষ্ণচন্দ্র শোয়নি। আসতে মন দিয়ে শুনবেন, কারণ কৃষ্ণচন্দ্র জানতো যে আমার কাছে আসবে অর্জুন। রাত্রিবেলা শোয়নি, জেগে আছে। বলে উঠল কি ব্যাপার অর্জুন, এত রাত্রিবেলা আমার কাছে কেন? সখা আমি এ কারণেই এসেছি, কুরুক্ষেত্রের মাটিতে। আচ্ছা যারা কথা বলছে একটু চুপ করতে বলুন, এই যে একটু চুপ করুন, এত সুন্দর তো কথা বললে শোনাটা যাচ্ছে, এরা শুনছে মন দিয়ে, এদের শুনতে দিন। কৃষ্ণ বলে উঠলো অর্জুন এত রাত্রিবেলা আসার কারণটা কি? অর্জুন বলে উঠলো শোনো সখা, একটা কারণেই আমি এসেছি, কুরুক্ষেত্রের মাঠে আমার পিতামহ তীরের যন্ত্রণা সহ্য করতে পারছে না, আপনাকে একবার ডেকেছি, কি একটা প্রশ্ন করবে। ও তাই? কৃষ্ণ মনে মনে ভাবছে আমি তো জানি কি প্রশ্ন করবে। চলো চলো এই রাত্রিবেলায় যাব তোমার পিতামহের কাছে। আমার রাত্রির দ্বীপ প্রহর পুরো শ্মশানে পরিণত হয়ে গেছে, হস্তিনাপুর সবাই ঘুমিয়ে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাতটা ধরে ধীরে 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 কুরুক্ষেত্রের মাঠে আসছে। অসহায় কাকে বলে জানেন? আপনি খেতে পান না, আপনার বাড়ি নেই, আপনার গাড়ি নেই, এটা আপনি অসহায় না। অসহায় তাকে বলি যার সামনে একতলা ভাত দেওয়া হয়েছে, যার 5টা তরকারি দেওয়া হয়েছে, কিন্তু সে খাবে যে তার হাতটা নেই, সে অসহায়। যার ব্যাংকে কোটি টাকা আছে, বিশাল একটা রাজপ্রাসাদ বানিয়েছে, কিন্তু রাজপ্রাসাদটাকে সে দেখতে পায় না, কারণ সে অন্ধ, সে হলো অসহায়।
আজকে কুরুক্ষেত্রের মাটিতে ঠিক সেই রকম অসহায় আছে পিতামহ বিশ্বদেব। কেন জানেন? পিতামহ বিশ্বদেব কানে শুনতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আসছে, পদধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ এমন তীর মেরেছে অর্জুন, নয়ন দুটো ঊর্ধ্বপানে। নয়নের দৃষ্টিটা ঊর্ধ্ব দিকে, না পেরাচ্ছে দিকে ঘাড়, না পেরাচ্ছে দিকে ঘাড়। এমতো সময় কৃষ্ণচন্দ্র এসে পিতামহের চরণ তলে প্রণাম জানালো, প্রণাম পিতামহ। যেই বলেছে পিতামহ বলে উঠল, কৃষ্ণ মাধব তুমি এসেছো, এসেছো মাধব, আপনি তো ডেকেছেন। হ্যাঁ আমি ডেকেছি। আচ্ছা কেন ডেকেছেন, কিসের জন্য ডেকেছেন? বলবো, বলুন। একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে আমি ডেকেছি। বলুন কি প্রশ্ন? পিতামহ বিশ্বদেব হাতটা জড়ো করে সেই সময় বলে উঠল, মাধব বলতে পারেন, বলতে পারেন আমাকে, আমি আমার এই জীবনে কি এমন ভুল কাজ করেছি, কি এমন খারাপ কাজ করেছি, কি এমন অপরাধমূলক কাজ করেছি, যার জন্য আপনি আমাকে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের উত্তরায়ণের 58 দিন আগে তীরের যন্ত্রণা দিলেন। এই তীরের যন্ত্রণা তো আমি সহ্য করতে পারছি না। যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বলে উঠল, এই উত্তর জানার জন্য আমাকে ডেকেছেন, তাহলে শুনুন। 58 দিন আগে উত্তরায়ণের আপনাকে তীর মেরেছি আমি এই কারণেই, আপনি পাপ করেছেন। মাধব, কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছি, আমি করেছি পাপ। এই যে কেউ জানুক না জানুক, আপনি জানেন আমার জন্মটা কোথায়। আমার বাবার নাম শান্তনু, মায়ের নাম গঙ্গা। আমার বাবা আমার মায়ের প্রেমে পড়লো, আর আমার মাকে বিয়ে করার ইচ্ছে হলো, কিন্তু আমার মা গঙ্গা বলল, শোনো বিয়ে তোমায় করতে পারি, কিন্তু শর্ত সাপেক্ষ। কি শর্ত? না, আমার মা বলল যে তার ইচ্ছার বিরুদ্ধে আমার বাবা কোনোদিন কথা বলতে পারবে না, যদি মেনে নেয় তবে করবে বিয়ে। আমার বাবা বলল ঠিক আছে তাই হবে। বিয়ে করলো। বিয়ে করার পরে কি হলো, আমার মায়ের গর্ভে একটা একটা করে সন্তান জন্ম হয়, আর প্রত্যেকটা সন্তানকে আমার মা তার নিজের জলে বিসর্জন করে দেয়। একটা করে 7-7টা সন্তানের বিসর্জন হয়ে যাওয়ার পরে যখন আমি জন্মগ্রহণ করলাম, আমার বাবা শান্তনু আর থাকতে পারলো না। প্রথম আমার মায়ের হাতটা ধরে বলল, গঙ্গা, দেখতে দেখতে 7টা সন্তানকে তুমি বিসর্জন করে দিয়েছো, এই সন্তানকে আমি আর বিসর্জন করতে দেব না। যেই বলেছে আমার মা বলে উঠল, আমার ইচ্ছার বিরুদ্ধে কথা, ঠিক আছে এই সন্তান নিয়ে তুমি থাকো, আমি চিরদিনের জন্য চললাম। জানেন মাধব, একটা ছেলে জন্মের পরে কি চায়? তার মায়ের কোল, তার মায়ের স্তনদুগ্ধ। কিন্তু আমি এমন হতভাগা, জন্মের পরে মায়ের কোল, মায়ের স্তনদুগ্ধ দুটোই পাইনি। আমি ভেবেছিলাম বাবা আমায় কোলে তুলে নেবে, কিন্তু বাবা কোলে তুলে নিয়ে রাখলো না। মায়ের ভালোবাসা, বাবার স্নেহ কোনোটাই আমি পাইনি। আমার বাবা আমাকে কোলে নিল বটে, কিন্তু কোলে তুলে নিয়ে তার কাছে রাখলো না। কোথায় রেখে হলো জানেন? গুরুদেব পরশুরামের কাছে। জীবনের 18টা বছর কোনোদিন মায়ের ভালোবাসা, পিতার স্নেহ পাইনি। 18 বছর পরে যখন হস্তিনাপুরের মাটিতে ফিরে এলাম, জানেন মাধব, তখন দেখলাম আমার বাবা আমার একটা বিয়ে করেছে। আমার বাবার দ্বিতীয় স্ত্রী, যার নাম সত্যবতী। তবে দুঃখ পাইনি আমি, আমার বাবা বিয়ে করেছে বলে আমি দুঃখ পাইনি, আমি আনন্দ পেয়েছিলাম। একটা মা তো পাবো। রাতের অন্ধকারে গিয়ে মা সত্যবতীর চরণটা জড়িয়ে ধরে প্রথম ডাকলাম, মা মা মা। যেই মা বললাম, জানেন মাধব, ওই মা আমায় কি বললো, কে তুই? আমি বললাম, আমি এই রাজ্যের আমার বাবার প্রথম পক্ষের বড় ছেলে, নাম আমার দেবব্রত। ও, তুই তাহলে সেই বড় ছেলে? তুই বড় ছেলে মানে এই সিংহাসনে বসার অধিকার তোর তো আছে। না মা, আমি সিংহাসনের জন্য আসি, আমি এসেছি একটাই কারণে। জীবনের 18টা বছর কোনোদিন আমি মায়ের কাছে ভালোবাসা পাইনি, বাবার স্নেহ পাইনি। আমি শুধু একটাই কারণে এসেছি, আমাকে একটু মা বলে ডাকতে দেবে, আমাকে একটু তোমার কোলে শুয়ে ঘুমাতে দেবে মা, আর আমি কিচ্ছু চাই না। জানেন মাধব, আস্তে, ও মা শোনো না, কি হয়েছে? এত গল্প কিসে?
জানেন মাধব, সেই দিন আমার ওই মাটা আমার হাতটা নিয়ে তার মাথায় রেখে বলে উঠল, ঠিক আছে ভালোবাসতে পারি, মা বলে ডাকতে দিতে পারি, আমার কোলে ঘুমাতে দিতে পারি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। কি কথা মা? তুই কথা দে, তুই তো বড় ছেলে, সিংহাসনে বসার অধিকার তোর, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দিয়ে সিংহাসনের দিকে কোনোদিন তুই বসবি না। মাধব, আমি আমার মাকে সেই দিন কথা দিলাম, মা সিংহাসনে বসা তো দূরের কথা, আমি কোনোদিন বিবাহ করব না, আর ওই সিংহাসনের দিকে চোখ তুলে তাকাবো না, তাকাই না। আমি এটাও কথা দিয়েছিলাম, শোনো মা, তোমাদের খাবো, তোমাদের করবো, তোমাদের গুণ গাইবো, আজীবন তোমাদের দাসত্ব করে যাব। তাই তো ওদের হয়েই আমি করেছি যুদ্ধ। আপনি তো ভগবান, আপনিই তো নিজে বলেছেন যার খাবে যার পড়বে তার হয়ে কাজ করা নাকি ধর্ম। তাহলে আমি ওদের খেয়েছি, ওদের করেছি, ওদের ভালোবাসা পেয়েছি, ওদের হয়ে যুদ্ধ করে গেছি, তাহলে আমি অধর্ম করলাম কবে? আমি খারাপ কাজ করলাম কবে? পাপ করলাম কবে? যেই বলেছে কৃষ্ণচন্দ্র বলে উঠল, পিতামহ আমি আপনাকে পাপ করেছেন বললাম বলে আপনি আপনার একটা জন্মের বায়োডাটা আমাকে শুনিয়ে দিলেন, কিন্তু শুনে রাখুন আমি ভগবান। আপনি আপনার একটা জন্ম সম্পর্কে জানতে পারেন ছোটবেলা থেকে বড় পর্যন্ত, কিন্তু আমি জানি আপনার 84 লক্ষ জন্মের বায়োডাটা। শুনবেন কবে পাপ করেছিলেন? পিতামহ বিশ্বদেব বলল, কবে মানে? শুনে রাখুন, একটা আত্মা 4 লক্ষ বার মানব জন্ম পায় 84 লক্ষের মধ্যে। আজ আপনি যে পাপ করেছেন, যার জন্য আপনাকে 58 দিন তীরের যন্ত্রণা দিয়েছি, সেই পাপটা এই জন্মে নয়, এই জন্ম থেকে 10 জন্ম আগে। মাধব, 10 জন্ম আগে আমি কি পাপ করেছি যে এই জন্মে আমায় কাটার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? দেখতে চান? দেখতে চান আপনি? সত্যি আপনি দেখাতে পারবেন কি আমি পাপ করেছি? আমি সব পারি। দেখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাটিতে স্যাটেলাইটের মধ্যে দেখাচ্ছে পিতামহ বিশ্বের পাপটা। ওই দেখুন, আজ থেকে 10 জন্ম আগে ছিলেন আপনি একটা রাজা। তাকিয়ে দেখুন, রাজারা রথে করে যায়, আপনি একটা রাস্তা দিয়ে রথে করে যাচ্ছেন, আর যেতে যেতে আপনার রথের সামনে শুয়েছিল একটা সর্প মানে সাপ। আপনি দেখতে পেলেন, রথ থেকে নামলেন একটা লাঠি নিয়ে, আর সেই লাঠি নিয়ে নেমে সাপটাকে মারলেন না, সাপটাকে লাঠির ডগা দিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। চলে গেলেন রথটা নিয়ে, একবারও পিছন ঘুরে তাকিয়ে দেখলেন না সাপটা কোথায় পড়েছিল। কিন্তু আমি দেখেছিলাম পিতামহ কোথায় পড়েছিল ওই সাপটা জানেন? ওই সাপটা পড়েছিল একটা বিষাক্ত কাঁটা বনের মধ্যে, যার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত কাঁটা সাপটার শরীরকে বিদীর্ণ করলো। আর সাপটা চেষ্টা করলো কাঁটা বন থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু বেরোবে কি করে? যত সে বেরোতে চায় তত কাঁটা বনের মধ্যে আকৃষ্ট হয়ে যায়। এমন একটা সময় এলো সে পরাস্ত হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 17 দিন। এবার সাপটার শরীর নিস্তেজ হয়ে গেছে। আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি দেখতে পেয়ে কেন তাকে ছাড়ালাম না? জেনে রাখুন, মানুষ যেমন সময় ভালো থাকলে আমায় ডাকে না, খারাপ সময়ে ডাকে যখন সব শেষ হয়ে যায়, সাপটাও সেই রকম। যখন দেহের বল ছিল সে একবারও আমাকে ডাকেনি, নিজে বের করার চেষ্টা করলো, তত জড়িয়ে গেল। ডাকলো কবে জানেন? ওই 17 দিনের মাথায় যখন সাপটার শরীরে এবার মৃত্যুর সময় চলে এলো, কাঁটার গোড়াগুলো দিয়ে পুঁজ রক্ত বেরোচ্ছে। সাপটার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। ঠিক সেই সময় সাপটা তার ভাষায় আমাকে জানালো, ভগবান তুমি তো পৃথিবীতে একজন, তুমি মানুষের ভগবান, তুমি আমারও ভগবান। আমি তো তোমারই সৃষ্টি জীব, আমি জানি না ওই সৎপর হয়ে রাস্তায় শুয়েছিলাম, কি এমন অপরাধ করেছি। তবে শুনে রাখো, যে আমাকে কাঁটা মনে ফেলে দিয়ে গেল তুমি তারও ভগবান, যার জন্য আমি আমার ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি, যার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি, যার জন্য আমি এই 17টা দিন তেল করে একটু একটু করে যন্ত্রণা সহ্য করে মৃত্যুর পথে ধাবিত হয়েছি। আজ আমার যন্ত্রণায় মনে হয় মরে যাব। এই মরার আগে আমি তোমাকে জানিয়ে গেলাম, যে আমাকে যন্ত্রণা দিয়ে মারলো সেও যেন কোনো না কোনো জন্মে আমার মতো 3 গুণ যন্ত্রণা ভোগ করে। পিতামহ
আমি যে সবারই ভগবান। একটা বেজে গেছে, যা গাইতেই পারলাম না তো কিছু। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি জল চলে আসবে। একটু আমাকে বলবেন তো, যে দল তুলবেন এটা তো বলবেন। আমাকে বললেন তো 1:30 পর্যন্ত গাওয়ার কথা। যাই হোক, এটা আমার দুর্ভাগ্য। আপনারা শুনছেন, খুব গুণীজন মন দিয়ে শুনছেন তো, এই এপিসোডগুলো পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, পিতামহ আমি তো সবার ভগবান, তাই সাপটাকে যেমন কষ্ট করে দিয়েছিলেন ঠিক সেই কষ্ট আপনাকে এই কুরুক্ষেত্রের মাটিতে পেতে হবে। হে মাধব, যে নয়ন তুমি দিয়েছিলে আমার দেখাতে হলো না। হে মাধব, যে নয়নে তুমি দিয়েছিলে তোমায় দেখা হলো না। হে মাধব, যে নয়ন তুমি দিয়েছিলে আমার দেখা তো হলো না। হে ভক্তমণ্ডলী, কতটুকু শোনাতে পারলাম জানি না। যমুনার 4টে জন্মের একটা হয়েছে, 3টে এখনো বাকি আছে। ভালোভাবে শুনছেন বলে আমি একটু মহাভারতে প্রবেশ করলাম। জানি না এই জীবনে কোনোদিন দেখা হবে কিনা। 3 ঘন্টায় বা 2 ঘন্টায় বা 2.5 ঘন্টায় কোনো কীর্তন হয় না। আমি গাইতে পারি না, 4-4.5 ঘন্টা লাগে একটা কিছু শেষ করতে, মানুষকে একটু বোঝাতে। যাই হোক, সে সময়ের অভাব, পরবর্তী দল আছে। শুধু এটুকু মনে রাখবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পিতামহ বিশ্বদেব অনুভব ভাবলেন যে সত্যি সত্যি তো আমাকে সেই সাপটার কারণেই কি মরতে হলো। কৃষ্ণচন্দ্র বলল, না, আমি ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু এই জীবনে আপনি অনেক ভুল করেছেন। একটা নয়, দুটো নয়, 3টে তীর আপনি আমাকে মেরেছেন। পিতামহ বিশ্বদেব বলল, কবে? বলে, প্রথম তীর মেরেছ যেদিন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়েছিল, সেই দিন তুমি নিজে দেখেছিলে, প্রতিবাদ করো। দ্বিতীয় তীর তুমি আমায় মেরেছ যেদিন ওই পাণ্ডবদেরকে বনদাবানলে পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল, তুমি জানতে আমায় বলনি। আর তৃতীয় তীর যেদিন ওই অভিমন্যুকে মারা হয়েছে, তাই সেই যন্ত্রণা আজ কুরুক্ষেত্রের মাটিতে দিলাম। পিতামহ ভীষ্ম বললেন, এক কাজ করুন, দিন আমাকে আরো যন্ত্রণা, 28টা দিন তো বাকি আছে, এই 28টা দিন সহ্য করার ক্ষমতা দিন। আমি আপনার চরণ ছাড়া আর কিছু চাই না, চাই না, চাই না। নিতাই 28 দিন পরে চরণ পেয়েছিল, আর সেই জন্য বৈষ্ণব জগতে তার নাম ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব প্রতিষ্ঠার মধ্যে লিখেছিলেন। যাই হোক, এইটুকু পিতামহ শুনলেন। শুধু আপনাদের বলে দিই, এই যমুনার 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম সমাপ্ত করেছিল জলরূপে অভিশাপ দেওয়ার পরে। দ্বিতীয় জন্ম কলিঙ্গ পর্বতের কন্যারূপে জন্মগ্রহণ করেছিল, নাম হয়েছিল কালিন্দী। 60,000 বছর আয়ু পেয়ে সাধনা করেছিল। ঠিক আছে, ঠিক আছে, সাধনা করেছিল। তারপরে সেই কালিন্দী তৃতীয় জন্মে সূর্যকন্যা যমুনা রূপে জন্মগ্রহণ করে ভগবানের চরণ লাভ করেছিল, এবং অবশেষে একটু অহংকারের জন্য বৃন্দাবনে যমুনা নদীর উপর প্রতিষ্ঠা হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সকলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি। আমার হলো না তো জীবনে
তোমার চরণে পাওয়া আর হলো না তো এ জীবনে তোমার চরণ পাওয়া। তাই চরণে ছাড়া তুমি করো না হে তুমি চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণ আমায় স্থান দিও তুমি চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণ স্থান দিও তুমি চরণ ছাড়া করো না হে জনমের জনমের দাস হব চরণ ছাড়া করো না হে ওই চরণের দাস আমায় চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না ওই চরণে দাস চরণ ছাড়া করো না হে। যারা লীলাটা অপূর্ণভাবে শুনলেন আপনারা মোবাইলে ইউটিউবে আমার নামটা সার্চ করলে অরিজিৎ পুরকাইত নাম সার্চ করলে অনেক ইউটিউব চ্যানেল হয়তো করে রেখেছে, আপনারা ওখান থেকে শুনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় দেবেন, অপরাধ মার্জনা করবেন। জয় নিতাই, জয় গৌর।